بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় শ্রোতা মণ্ডলী, আলহামদুলিল্লাহ, আজ আমরা পবিত্র কুরআনুল কারীমের তাফসীরের দরস শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আত-তাফসীরুল মুহাররর কিতাব থেকে ধারাবাহিকভাবে কুরআনুল কারীমের তাফসীর আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, যা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর হেদায়েতের জন্য, পথ প্রদর্শনের জন্য আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছিলেন। এই কিতাব আমাদের জন্য হেদায়েত, আমাদের জন্য নূর, আমাদের জন্য রহমত। সুতরাং এই কিতাবকে আমাদের মূল্যায়ন করতে হবে। এই কিতাবকে আমাদের বুঝে শুনে পড়তে হবে। এই কিতাবের আয়াতগুলো নিয়ে চিন্তা গবেষণা করতে হবে। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি। এটি এক বরকতময় কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা গবেষণা করে। সূরা সদ 29 নম্বর আয়াত। তাই আসুন আমরা ইখলাসের সাথে মনোযোগ দিয়ে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কুরআনুল কারীমের তাফসীর মনোযোগ দিয়ে শ্রবণ করি এবং কুরআনুল কারীমের আয়াতগুলো নিয়ে চিন্তা ভাবনা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আত-তাফসীরুল মুহাররর থেকে আলোচনা করার চেষ্টা করব। আজকে ইনশাআল্লাহ ইস্তিআযা নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমরা সকলেই জানি, আমরা কোরআন তেলাওয়াত শুরু করার পূর্বে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করতে হয়। তো এটা পাঠ করার বিধান এবং এর উপকারিতা, তাৎপর্য নিয়ে সামান্য কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর তাফসীরুল মুহাররর, কুরআনুল কারীমের তাফসীর, সেই তাফসীরের আলোকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার আলোচনা শুরু করছি। ইস্তিআযা এর শাব্দিক অর্থ হচ্ছে আশ্রয় প্রার্থনা করা, আশ্রয় চাওয়া। কোরআন তেলাওয়াতের আগে ইস্তিআযা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পাঠ করা, এটা শরীয়ত সম্মত একটি বিষয়। কেননা আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাইযা ক্বরা'তাল কুরআনা ফাসতা'iয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অতঃপর যখন তুমি কোরআন পাঠ করবে, তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। সূরা আন-নাহল ৯৮ নম্বর আয়াত।
সুতরাং এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, যখনই তোমরা কোরআন পাঠ করবে তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে। এই আয়াতের উপর আমল করে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে কোরআন তেলাওয়াত শুরু করি। এ বিষয়ে আলেমগণ সর্বসম্মত যে তাআউযু অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কোরআনের কোনো অংশ নয় এবং এটি কোরআনের কোনো আয়াতও নয়। পাঠক যে বাক্যটি বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থ আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, এটি অধিকাংশ আলেমের মতে তাআউযের ক্ষেত্রে অর্থাৎ আউযু বিল্লাহ পাঠ করার ক্ষেত্রে এই শব্দটি অধিকাংশ আলেম গ্রহণ করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা তো নির্দেশ করেছেন ফাস্তাইজ বিল্লাহ ফাইদা ক্বরাআতাল কুরআনা, যখন তুমি কোরআন পাঠ করবে তেলাওয়াত করবে ফাস্তাইজ বিল্লাহ আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করো। সুতরাং আশ্রয় প্রার্থনা করব কোন শব্দ দ্বারা? এক্ষেত্রে ওলামায়ে কেরাম অধিকাংশ ওলামায়ে কেরাম জামহুরু মিনাল উলামা অধিকাংশ ওলামায়ে কেরাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই বাক্যকে তাআউযের ক্ষেত্রে গ্রহণ করেছেন। এর অর্থ হলো আমি সত্য উপাস্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় ও নিরাপত্তা চাই, যেন তিনি আমাকে প্রত্যেক অবাধ্য বিদ্রোহী ও সকল কল্যাণ থেকে বিতাড়িত শয়তানের অনিষ্ট থেকে রক্ষা করেন। ইস্তেআযার উপকারিতা ও সূক্ষ্ম তাৎপর্য। এ পর্যায়ে আমি ইস্তেআযার কিছু উপকারিতা এবং তাৎপর্য নিয়ে আলোচনা করব। 1 নম্বর, আল্লাহর আশ্রয় গ্রহণের ঘোষণা। ইস্তেআযার মাধ্যমে বান্দা এমন এক সর্বশক্তিমান সত্তার আশ্রয় গ্রহণ করে যিনি সব বিপদ আপদ দূর করতে সক্ষম। বিশেষ করে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ শয়তান সর্বশক্তি দিয়ে মানুষকে কোরআন তেলাওয়াত ও তার অর্থ অনুধাবন থেকে বিরত রাখতে চেষ্টা করে। যেহেতু কোরআন তেলাওয়াত সর্বশ্রেষ্ঠ ইবাদতগুলোর একটি, তাই শয়তানের বাধাও তত প্রবল। এজন্য বান্দার আল্লাহর আশ্রয়ের প্রয়োজন আরো বেশি। ইস্তেআযার মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা তার সর্বশক্তিমত্তার স্বীকৃতি এবং নিজের দুর্বলতা ও অক্ষমতার প্রকাশ রয়েছে। এই গোপন শত্রুকে প্রতিহত করার ক্ষমতা একমাত্র আল্লাহরই আছে। এ শত্রুকে ঘুষ, আপোষ বা সদাচরণের মাধ্যমে নিবৃত্ত করা যায় না। মানুষের শত্রুর ক্ষেত্রে যা কখনো কখনো সম্ভব। মানুষ শত্রুর ক্ষেত্রে তো অনেক সময় আপোষ মীমাংসা করে বা ঘুষ দিয়ে বা যেভাবেই হোক নিবৃত্ত করা যায়, কোনো মীমাংসা করা যায়, কিন্তু জিন শয়তান এমনই এক শত্রু যাকে কোনোভাবেই নিবৃত্ত করা যায় না। সে সকল সময় মানুষকে কুমন্ত্রণা দিয়ে আল্লাহর স্মরণ থেকে উদাসীন রাখতে চায়। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠের মাধ্যমে ওই শয়তানের কুমন্ত্রণা, তার যাবতীয় অনিষ্ট থেকে আল্লাহ তাআলার নিকটে আশ্রয় প্রার্থনা করা হয়। ফলে আল্লাহ তাআলা বান্দাকে তার অনিষ্ট থেকে আশ্রয় দান করেন। 2 নম্বর, মুখের পবিত্রতা ও তেলাওয়াতের প্রস্তুতি। ইস্তেআযা অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মানুষের মুখকে পূর্বের অনর্থক ও অশোভন কথাবার্তার প্রভাব থেকে পবিত্র করে, তাকে সুগন্ধিময় ও সম্মানিত করে এবং আল্লাহর মহান বাণী তিলাওয়াতের জন্য উপযুক্তভাবে প্রস্তুত করে। 3 নম্বর,
ফেরেশতাদের উপস্থিতি। কোরআন তেলাওয়াতকারীর নিকট ফেরেশতারা উপস্থিত হন এবং তার তেলাওয়াত মনোযোগ দিয়ে শ্রবণ করেন। অন্যদিকে শয়তান ফেরেশতাদের চিরশত্রু, তাই পাঠককে নির্দেশ দেওয়া হয়েছে যেন সে আল্লাহর কাছে প্রার্থনা করে শয়তানকে দূরে সরিয়ে দেয়, যাতে আল্লাহর প্রিয় ফেরেশতারা তার নিকট উপস্থিত হন। একই স্থানে ফেরেশতা ও শয়তানের একত্র সমাবেশ হয় না। 4 নম্বর, কোরআন তেলাওয়াতের সূচনার পরিচয়। তিলাওয়াতের আগে ইস্তিআজা পড়া এ কথার ঘোষণা যে এর পরে যা পাঠ করা হবে তা আল্লাহর কোরআন। এ কারণে অন্য কোনো বক্তব্য বা রচনার আগে ইস্তিআজা পড়ার বিধান নেই। এটি শ্রোতাকে সতর্ক করে দেয় যে এখন আল্লাহর কালাম তেলাওয়াত শুরু হবে, ফলে শ্রোতা মনোযোগ সহকারে তা শোনার জন্য প্রস্তুত হয়। এই বিধান একাকী তেলাওয়াতকারীর ক্ষেত্রেও প্রযোজ্য। শয়তানের বাধা থেকে আত্মরক্ষা। শয়তান তার সমস্ত বাহিনী নিয়ে কোরআন পাঠকারীর উপর আক্রমণ করে, যেন সে কোরআনের মূল উদ্দেশ্য, এর গভীর চিন্তা, সঠিক উপলব্ধি এবং আল্লাহর অভিপ্রায় অনুধাবন থেকে বঞ্চিত হয়। সে প্রাণপণ চেষ্টা করে মানুষের অন্তর ও কোরআনের প্রকৃত উদ্দেশ্যের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে, ফলে পাঠক পূর্ণ উপকার লাভ করতে পারে না। তাই তেলাওয়াত শুরু করার আগে আল্লাহর আশ্রয় গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। 6, ভালো কাজের সময় শয়তানের আক্রমণ বৃদ্ধি পায়। মানুষ যখন কোনো সৎ কাজ করতে চায় বা তাতে প্রবেশ করে, তখনই শয়তান সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে। সে সর্বশক্তি দিয়ে চেষ্টা করে মানুষকে সেই কাজ থেকে ফিরিয়ে দিতে। কোনো আমল যত বেশি উপকারী এবং আল্লাহর কাছে যত বেশি প্রিয়, শয়তানের বাধাও তত বেশি হয়। তাই শয়তান মানুষের প্রতিটি কল্যাণকর কাজের পথে ওত পেতে থাকে, বিশেষ করে কোরআন তেলাওয়াতের সময়। এজন্য আল্লাহ তাআলা বান্দাকে নির্দেশ দিয়েছেন প্রথমে যেন সে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে, তারপর তিলাওয়াত শুরু করে। যেমন কোনো পথিকের সামনে দস্যু এসে পড়লে সে প্রথমে সেই বাধা দূর করে, এরপর নিরাপদে নিজের গন্তব্যের পথে অগ্রসর হয়। ঠিক তেমনি কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে আমাদের শত্রু হয়ে ওঠে শয়তান। শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু, সে সর্ব অবস্থায় আমাদের সাথে যুদ্ধে লিপ্ত রয়েছে। সুতরাং তাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করার মাধ্যমে আল্লাহ তাআলার নিকটে আশ্রয় গ্রহণ করে শয়তানকে প্রতিহত করে আমরা কোরআন তেলাওয়াত শুরু করব। এগুলো ছিল তাউজ অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করার তাৎপর্য এবং উপকারিতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের সাথে সম্পর্ক তৈরি করার তৌফিক দান করুন। কোরআনকে ভালোবাসা, কোরআনুল কারীমকে মূল্যায়ন করা এবং এর হেদায়েতগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।